নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুলা লগ্নে কোন কোন গ্রহরা শুভ, কোন কোন গ্রহরা অশুভ, অর্থাৎ কোন কোন গ্রহের রত্ন ধারণ করা যেতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি কিন্তু কোথাও রাহু কেতু নিয়ে কথা বলবো না। আর আরেকটা কথা, আপনারা যদি তুলা লগ্নের ব্যক্তি হয়ে রত্ন ধারণ করতে চান, তো আগে নিশ্চয়ই নিজের যে কুণ্ডলী আছে সেটা অ্যানালাইসিস করে নেবেন কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে, তবেই কোনো রত্ন ধারণ করবেন। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে যদি কথা বলা হয় লগ্নের শুক্রকে নিয়ে, তো শুক্র এখানে এক ভাব অর্থাৎ লগ্ন ভাব এবং অষ্টম ভাব অর্থাৎ অত্যন্ত অশুভ ভাবের মালিক। কিন্তু লগ্নের কখনো অষ্টমেশের ফল নেয় না, তাই বলা যেতে পারে এখানে শুক্র হচ্ছে শুভ গ্রহ, সাথে সাথে যোগকারক গ্রহ। এবার কথা বলা হোক মঙ্গলকে নিয়ে। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে মঙ্গলের লগ্নে শুক্র আর শুক্রের লগ্নে মঙ্গল সবসময় মারক হয়ে থাকে। আর এই লগ্নেও মঙ্গল দ্বিতীয় ভাব অর্থাৎ সমভাব ও মারক ভাব এবং সপ্তম ভাব অর্থাৎ কেন্দ্রভাব ও মারক ভাবের ভূমিকায় আছে, তাই মঙ্গল এখানে কিন্তু মারক হয়েই থাকবে অর্থাৎ ক্ষতিকর গ্রহ। এবার কথা বলো গুরু বৃহস্পতিকে নিয়ে। গুরু বৃহস্পতি এখানে তৃতীয় ভাব অশুভ ভাব এবং ষষ্ঠ ভাব অশুভ ভাব, এই দুটো ভাবেরই মালিক। তাই মঙ্গলের পর গুরু এই লগ্নে অত্যন্ত অশুভ গ্রহ, তাই যেখানেই বসবে কিন্তু ক্ষতি করবে। এবার কথা বলা হোক শনিদেবকে নিয়ে। শনিদেব এখানে চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্র ভাব সমভাব, নিজের ক্রূরতা ছেড়ে দেবে, ধন সম্পত্তি সুখ দেবে এবং পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণ ভাব ও শিক্ষার ভাবের মালিক। তাই শনিদেব এখানে যেখানেই বসবে ভালো ফল দেবে, কারণ শনিদেব এই লগ্নে হচ্ছে যোগকারক গ্রহ। এবার কথা বলা হোক বুধকে নিয়ে। তো বুধ এখানে নবম ভাব অর্থাৎ ত্রিকোণ ভাব ভাগ্য ভাবের মালিক, সাথে সাথে 12 ভাব অর্থাৎ সমভাবের মালিক। তাই বুধ এখানে মিশ্রিত ফল দেবে, কারণ বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা, আর কন্যা যেহেতু 12 ভাবে পড়ে গেছে, তাই বলা যেতে পারে যে বুধ এখানে কিন্তু মিশ্রিত ফল দেবে, তবে বলা যেতে পারে ভালোও দেবে। বলতে পারেন যে 90% মিশ্রিত ফলের মধ্যে 90% ভালো ফল দেবে এবং 10% খারাপ ফল দিতে পারে। এবার কথা বলা হোক চন্দ্রকে নিয়ে। তো চন্দ্র এখানে 10 ভাবের মালিক, একটাই ভাব চন্দ্র নিয়ে আছে এবং চন্দ্র এখানে যেখানেই বসবে মোটামুটি ভালো ফল দেবে, এবং কোনো কারণে যদি চন্দ্র শুক্রের যুতি হয় তাহলে অত্যন্ত বলতে পারেন যে অনেক ভালো ফল দিতে পারে তারা। কিন্তু হ্যাঁ, যেহেতু চন্দ্র আর শুক্র দুজনের মধ্যে একটু শত্রুতা রাখে, যদিও চন্দ্র কাউকে শত্রু মনে করে না, কিন্তু শুক্র চন্দ্রকে নিজের শত্রু মনে করে, তাই বলতে পারেন যে কিছু ক্ষেত্রে হয়তো চন্দ্র ক্ষতি পৌঁছাতে পারে। তাই আমরা বলতে পারি চন্দ্র এখানে মিশ্রিত ফল দেবে। এবার কথা বলা হোক সূর্যকে নিয়ে। তো সূর্য হচ্ছে এখানে 11 ভাব অশুভ ভাবের মালিক, সাথে সাথে সূর্য হচ্ছে শুক্রের শত্রু। তাই সূর্য এখানে অশুভ, কিন্তু সূর্যের কাছে লাভের ভাব আছে, আর লাভ থেকে কর্ম হয়। 10 ভাবের মালিকের বন্ধু, তাই 9 ভাবের মালিকেরও বন্ধু, তাই বলা যায় যে সূর্য এখানে কিন্তু 10% হলেও ভালো ফল দিতে পারে, কিন্তু আমরা বলবো যে সূর্য কিন্তু এই লগ্নে খারাপ। তো আজকের ভিডিওর জন্য এতটাই। যদি আপনারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি একজন ভেদিক অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট।